السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متقين عليها متقابلين. يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين. وقال الله تعالى: فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال الله: أعددت لعبادة الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. রাহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে এই খানপুর কলেজ মাঠে মাগরিব সালাত আদায় করার পরে সুস্থ শরীরে কয়েকটি হাম গজল শোনার এবং বসে আলোচনা শোনার সুযোগ পেয়েছি এবং আলোচনা করার সুযোগ পেয়েছি। সেই লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বযুগের জ্যেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের অফুরন্ত নিয়ামত। মহান আল্লাহ তাআলা
তার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত নাজিল করে রেখেছেন। এই নিয়ামত সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব। অতএব আপনারা যারা এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে না বেরিয়ে প্যান্ডেলের সামনে এসে বসুন এবং আলোচনাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আশা রাখি যে যদি আলোচনা শ্রবণ করেন এবং তদনুযায়ী মেনে চলেন, ইনশাআল্লাহ আপনিও জান্নাতের একজন শুভাকাঙ্ক্ষী, এটা আমি আশা করি। যদি কোরআন হাদিস মেনে চলেন, অবশ্যই অবশ্যই মানুষ জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাতের অফুরন্ত নিয়ামত, জান্নাতের বহু সূরা রয়েছে। নিয়ামত সম্পর্কে আমি একটি সূরার কিছু আয়াত পাঠ করেছি। সূরাতুল ওয়াকিয়া 10 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতের কথা বলেছেন, যদি আপনি শোনেন জান ভরে যাবে। জান্নাতের জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামতের ব্যবস্থা করেছেন, শোনার পরে যদি সেখানে যদি আপনি কি হন, জান্নাতি হন, তাহলে আপনার প্রাণটা আরো ভরে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ওয়াকিয়ার 10 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আর অগ্রবর্তী লোকেরা সব ক্ষেত্রে তারা অগ্রবর্তী থাকবে। দেখেন, প্রথমে একটি আয়াত, যে আয়াতে বলা হচ্ছে যে অগ্রবর্তী লোকেরা তারা সব ক্ষেত্রে অগ্রবর্তী থাকবে। এখানে সম্মেলন হচ্ছে, মানুষ নেই, কিন্তু বাজারে দেখেন কত মানুষ রয়েছে। আসলে এখানে যে আল্লাহ তাআলা বললেন অগ্রবর্তী লোকেরা সব ক্ষেত্রে অগ্রবর্তী থাকবে, যদি আজকের মাঠের এই অবস্থা হয়, তাহলে আমাদের স্থান কোথায় হবে বলেন তো? কোথায় হবে? অতএব আপনারা এদিক সেদিকে ঘুরে না বেরিয়ে মঞ্চের সামনে এসে বসার চেষ্টা করুন এবং আলোচনাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল মুকাররাবুন, আর তারাই তো হচ্ছে সান্নিধ্য লাভকারী লোক। যারা অগ্রবর্তী লোক, তারাই সান্নিধ্য লাভ করবে, তারাই হবে শুভাকাঙ্ক্ষী। ফি জান্নাতিন নাঈম, এবং তারা নিয়ামত ভরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। তারা নিয়ামতে ভরপুর যে জান্নাত রয়েছে তার মধ্যে তারা কি করবে? সেখানেই অবস্থান করবে। দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই যারা সব সময় ইসলামের কাজ করে, ইসলামের দিকে এগিয়ে আসে, তাদের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন, তারাই হবে জান্নাতি। যারা পাপ কাজের সাথে জড়িত রয়েছে, যারা এখনো এদিক সেদিকে ঘুরে বেড়িয়ে পাপ কাজে লিপ্ত আছে, তাদের জন্য এই জান্নাত নয়, তাদের জন্য এই নিয়ামত নয়। যারা আল্লাহর কাজে নিয়োজিত, তাই কেবল এই জান্নাতের শুভাকাঙ্ক্ষী। আবার অনুরোধ করছি, আমার পরে ভাই আলমগীর আছেন, আলোচনা করবেন, আপনারা বসে আলোচনাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা বলেন, সুন্নাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি সংখ্যক, ওয়াকালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে থেকে কম সংখ্যক। তাহলে পূর্ববর্তী লোক যারা, তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক, এবং পরবর্তী যেসব লোক আছে তাদের মধ্যে থেকে কম সংখ্যক লোক, তারা কিভাবে জান্নাতে অবস্থান করবেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, মনোমুক্তা খচিত আসন সমূহের উপর তারা হেলান যে মুখামুখি হয়ে সামনাসামনি বসে থাকবে,
এই জান্নাতি লোকেরা তারা সবাই কি হবে, সামনে থাকবে। এর মধ্যে পূর্ববর্তী লোক যারা যারা আগের যুগের লোক তারা সবচাইতে বেশি হবে এবং পরবর্তী যুগের লোকগুলো কম হবে, তারা সামনাসামনি বসে থাকবে। এই মনে করেন না যে আবার যে আমরা যারা পরবর্তীতে আসি অথবা জান্নাতে কম যাব, এটা মনে করেন না। এখানে বলা হয়েছে যারা পূর্ববর্তী লোক এবং যারা পরবর্তী লোক এরা বেশিরভাগই কি হবে, পরবর্তী কম সংখ্যক আর পূর্ববর্তী বেশি সংখ্যক, এরা সামনে মুখামুখি বসে থাকবে। এবং চির কিশোরগণ তাদের জন্য তারা কি করতে থাকবে জানেন? কিশোর বুঝেন তো, কিশোর যারা যুবক হয়নি, সুন্দর চেহারার অধিকারী ছেলে না, এরা হচ্ছে কিশোর। এদেরকে দেখলে প্রাণ ভরে যায়। কিন্তু জান্নাতে যে কিশোর ছেলেরা রয়েছে এরা যে কত সুন্দর, তার ঠিক তাকালে জানটা ভরে যাবে। এই কিশোর ছেলেরা আপনার জন্য কি করবে, ঝর্ণায় ঝোড়ায় ভরা তারা পরিবেশন করবে আপনার জন্য। যারা জান্নাতে অবস্থান করবে তারা ঝর্ণায় ঝোড়ায় ভরা পরিবেশন করবে। এবং তারা হাতলওয়ালা এবং হাতল বিহীন পান পাত্র নিয়ে ছোটাছুটি করবে। এইসব পানীয় পান করে তারা জ্ঞান হারাবে না, তারা মাতালো হবে না, তারা পাগলামিও করবে না। এবং আল্লাহ তাআলা তাদের জন্য নানাবিধ সুস্বাদু ফলের ব্যবস্থা করেছেন। এবং তাদের জন্য আল্লাহ তাআলা পাখির গোশতের ব্যবস্থা করেছেন। দেখেন জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কত কি ব্যবস্থা করেছেন। তারপরেই বলছেন এবং তাদের জন্য সুন্দর চক্ষু বিশিষ্ট স্ত্রীগণ কি করবেন, নিযুক্ত করবেন এই জান্নাতের মধ্যে। আর এটা কেবল তারা তাদের আমল, আর তারা হবে লুকিয়ে রাখা মণিমুক্তার মতন সুশ্রী এবং সুন্দরী। তাহলে তাদের চেহারাটা হবে মণিমুক্তার মতন লুকিয়ে থাকা। যেরকম কোন জিনিস সুন্দর এবং সুশ্রী হয় অতটাই সুশ্রী এবং সুন্দর হবে তারা। এবং এটা তারা কেবলমাত্র তাদের আমলের প্রতিফল স্বরূপ পাবে যা তারা দুনিয়াতে করেছিল। যে ব্যক্তি দুনিয়াতে আমল করবে সেই ব্যক্তি জান্নাতের এইসব নিয়ামতের সৌভাগ্যবান হবে। তারা এইসব নিয়ামত পাবে, অন্য কেউ পাবে না। যারা দুনিয়াতে আমল করবে না তাদের জন্য এই নিয়ামত নেই। একথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন। তারপরে বলছেন আল্লাহ তাআলা, লা ইয়াসমাউনা ফিহা লাগবিউ ওয়ালা তাসীমা, তারা তার মধ্যে কখনো গালিগালাজ এবং পাপের কথা শুনতে পাবে না, বাজে কথাও শুনবে না। তারা সেখানে সুখ শান্তির মধ্যে অবস্থান করবে, কখনোই তারা বাজে কথাও শুনতে পাবে না, কোনো গালিগালাজও শুনতে পাবে না। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? এরপরে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বলে দিয়েছেন, আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন। আর ডান বাহুর লোকেরা, আর ডান বাহুর লোকের সৌভাগ্যের কথা কি বলা যায়? একথা বলার পরেই আল্লাহ তাআলা বলছেন, সিদরিম মাখদুদ, তাদের জন্য থাকবে কাঁটাবিহীন ফুল বৃক্ষ সমূহ। কাঁটাবিহীন ফুল বৃক্ষ বুঝেন, বরের গাছ। বরের গাছ থাকবে কিন্তু কাঁটা থাকবে না। সেই ফলগুলো তারা পেয়ে পেয়ে খাবে কিন্তু কাঁটা তাদের গায়ে উঠবে না। সেই গাছের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে কাঁটাবিহীন তাদের জন্য ফুল গাছ থাকবে, অতলহীন মামদুদ, এবং তাদের জন্য থাকবে থরে থরে সাজানো
কলা, যে কলা আপনি খান, এই দেশে বিভিন্ন রকমের কলা রয়েছে, কিন্তু জান্নাতের যে কলা রয়েছে এত সুস্বাদু এবং সুন্দর হবে, সেই কলার ব্যবস্থা আল্লাহ তাআলা যারা জান্নাতি ব্যক্তি তাদের জন্য করেছেন। ওয়াজিল্লিন মামদুদ, এবং বিস্তৃত এলাকা ব্যাপী ছায়া থাকবে, সেখানে কোনো রোদের তাপ লাগবে না, এতটাই ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে রেখেছেন। ওমাইম মাসকুব, এবং সেখানে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, এই ঝর্ণার পানি আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি পান করতে পারবেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করেছেন। ওয়াফাকিহাতিন কাসীরা, এবং সেখানে থাকবে নানা রকমের ফল, এই ফল আপনার মন যখন চাইবে তখনই আপনি কি করবেন, খেতে পাবেন। মন চাইলে আপনার মুখের সামনে এসে হাজির হয়ে যাবে এই ফল কোনো সময় শেষ হবে না, এই ফল কোনো সময় শেষ হবে না। আপনি যতই খান আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লা মাকতুআতু ওয়ালা মামনুআ, যা কখনো শেষ হবে না এবং খেতে কোনো বাধা বিঘ্ন থাকবে না। যখন মন চাইবে তখনই আপনি খেতে পাবেন, আপনাকে কেউ বাধা দেবেন। সে ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়া ফুরুশিম মাওদুনা, এবং সেখানে থাকবে সমুন্নত আসন সমূহ। ইন্না ইনশাআহুন্না ইনশাআ, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বিশেষভাবে পুনরায় নতুন করে তৈরি করবেন এবং তাদেরকে কুমারী করে দেবেন। সুবহানাল্লাহ। যে স্ত্রী আপনাকে আল্লাহ তাআলা দান করবেন জান্নাতের মধ্যে, এই স্ত্রী যখনই পুরাতন হয়ে যায় নতুন করে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং কুমারী করে দেবেন, এ কথা আল্লাহ তাআলা বললেন। ফাজআলনাহুন্না আবকারা, আর তারা নিয়োজিত থাকবে তাদের স্বামীদের সুখ শান্তির জন্য, তারা তাদের স্বামীদের প্রতি আসক্ত থাকবে। উরুবান আতরা, এবং তারা বয়সে সবাই সমান। দেখেন, ইসলাম হচ্ছে জান্নাতের নিয়ামত। আল্লাহ তাআলা যারা জান্নাতি তাদের জন্য এই নিয়ামতগুলোর ব্যবস্থা করেছেন, অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। সূরাতুল গাশিয়া আমরা পড়ি, দেখেন ৮ থেকে ১৬ নম্বর আয়াতে কি নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন। যেহেতু সময় শর্টকাট, এসব নিয়ে আমি আলোচনা করবো না, মেন আলোচনা যাওয়ার চেষ্টা করছি। সূরাতুল রহমান পড়ে, গোটা সূরাটাই আল্লাহর রহমত এবং নিয়ামতে ভরা। গোটা সূরা আপনি পড়ে দেখবেন শুধু নিয়ামত আর নিয়ামত, কত যে নিয়ামত রয়েছে। সেখানে পাহাড় ঝর্ণা যাওয়ার কথা বলা হয়েছে, আপনার জন্য বাগান নিযুক্ত করা হয়েছে, সুন্দর স্ত্রী নিযুক্ত করা হয়েছে, ফল ফলাতে ব্যবস্থা করা হয়েছে, আপনার জন্য পানি শরাব থাকবে, দুধের শরাব থাকবে, মধু থাকবে, পানি থাকবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সূরা রহমান বলে দেখুন, দেখতে পাবেন কত নিয়ামত যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজিল করে রেখেছেন। আমাদের মন চাই না, যদি মন চাইতো তাহলে আজকে আমরা ঘুরে বেড়াতাম না, অবশ্যই আমরা জান্নাতের কাজ করতাম। আজকে সম্মেলন, এই কথাটি অধিকাংশ মানুষই জানে এলাকার, কিন্তু মাঠে আসছে না, তারা শোনারও চেষ্টা করছে না। এখানে আসলে কি আপনাদের ক্ষতি হবে? ক্ষতি হবে? কেন করে আসেন? দুনিয়ার কোন নিয়ামতের তুলনা হতে পারে না জান্নাতের নিয়ামতের সাথে। পৃথিবীতে এমন কোন নিয়ামত নেই যে জান্নাতের কোন নিয়ামতের সাথে তুলনা হতে পারে। মহান আল্লাহ তাআলা সূরা সিজদার ১৭ নম্বর আয়াতে বলেছেন, খুলে দেখুন, আলা তা'লামু নাফসুম, কোন আত্মা জানে না যে মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউন, তার জন্য নয়নাভিরাম কি নিয়ামতকে গোপন রাখা হয়েছে। পৃথিবীতে কোনো আত্মা জানে না যে নয়নাভিরাম কি নিয়ামতকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গোপন রেখেছে।
আপনি যে নিয়ামতের মধ্যে ডুবে আছেন এখন, এই নিয়ামত সেই নিয়ামতের কাছে কিছুই নয়। একটু আলোচনা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই নিয়ামত কিছুই নয় পরকালীন জীবনের নিয়ামতের কাছে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এমন কিছু জিনিস সৃষ্টি করে রেখেছেন। দেখেন কত সুন্দর করে বলছেন যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এমন কিছু জিনিস সৃষ্টি করে রেখেছেন। মালা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন কোনো অন্তর কল্পনাও করেনি। রাহুল বুখারী, বুখারীর 3244 নম্বর হাদিস খুলে দেখুন পাবেন। অথচ মানুষ পৃথিবীতে অনেক কিছু দেখেছে, অনেক নিয়ামত দেখেছে, অনেক রাজাজিরাজ গল্প কাহিনী এবং ভোগ বিলাসী জীবনের কাহিনী শুনেছে, অথচ আল্লাহ তাআলা বলছেন কোনদিন মানুষ শুনেনি। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অন্তর দিয়ে অনেক কিছুরই কল্পনা করে, তার অন্তরে কল্পনার উদ্ভব জাগে, কল্পনা হয় তার অন্তরে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কোনোদিন মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি। আসলে জান্নাতের যে নিয়ামত, দুনিয়ার এইসব সকল দেখা শোনা এবং কল্পনার ঊর্ধ্বে। দুনিয়াতে যত যা কিছু দেখছেন, শুনছেন এবং কল্পনা করছেন, তার যে ঊর্ধ্বে হচ্ছে জান্নাতের শোনা, দেখা এবং কল্পনা। আরেকটি হাদিস শুনলে আরো সুস্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে জান্নাতের কোনো কিছুর সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না। عن سهل بن سعد الساعدي قال, سهل بن سعد رضي الله تعالى عنه বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদি সাউতি ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পরকালীন জীবনের অর্থাৎ জান্নাতের একটি চাবুক সমপরিমাণ জায়গা গোটা পৃথিবী এবং তার মধ্যস্থিত যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটি চাবুক রাখার জায়গা জান্নাতের গোটা পৃথিবী এবং তার মধ্যস্থিত যত সম্পদ রয়েছে তার সব কিছুর চাইতেও হচ্ছে উত্তম। রাহুল বুখারী, বুখারীর 3250 নম্বর হাদিস খুললেই দেখতে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর পথে যে ব্যক্তি একটি সন্ধ্যা বা একটি সকাল ব্যয় করবে, এটা গোটা পৃথিবী এবং তার পৃথিবীর মধ্যস্থিত যত সম্পদ রয়েছে সব কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই যে আপনারা সন্ধ্যার সময় ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একটি সন্ধ্যা অথবা একটি সকাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তা গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যস্থিত যত সম্পদ রয়েছে সব কিছু চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ালা কাবু কাসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাউদিউ ইদিন ইয়ানি সামতুহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবং জান্নাতের একটি চাবুক সমপরিমাণ জায়গা গোটা পৃথিবী এবং তার মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উত্তম। ওয়ালা আন্না মুরাআতু মিন আহলিল জান্নাতি তালাক,
ইলা আরদি ইলাহানিল আরদি আদাত মা বাইনাহুমা লা মাতুহু রিহান। এবং জান্নাতের কোন নারী যদি পৃথিবীর দিকে একবার উঁকি মারে তাহলে তার রূপের ছটায় গোটা পৃথিবীটা আলোকময় হয়ে যাবে এবং পৃথিবীতে আসমান ও জমিনের মাঝখানে মধ্যবর্তী স্থান সুগন্ধিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, একজন জান্নাতি নারী এই পৃথিবীতে যদি উঁকি মারে তাহলে এই পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। তাহলে জান্নাতি নারী কত সুন্দর হবে এবং তার এই আলোকছাটা যখন পৃথিবীতে পড়বে আসমান এবং জমিনে যত ফাঁকা স্থান রয়েছে সুগন্ধিতে পরিণত হয়ে যাবে। সে কত সুন্দর এবং সুগন্ধময় হবে। শুধু তাই নয়, ওয়ালা ফিহিমা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এমনকি জান্নাতে নারীর একটি ওড়না সারা পৃথিবী এবং তার মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। রাহ বুখারী 2796 নম্বর হাদিস। তাহলে দেখেন, একটি ওড়নার সমতুল্য মূল্য এ পৃথিবীর নেই। একটি ওড়নার সমপরিমাণ মূল্য এ পৃথিবীর নেই। তাহলে আপনি যে পৃথিবীতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মুখে সভাপতি সাহেব এসে গেছেন, যে উনি আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। তাহলে দেখেন, একটা ওড়না সমপরিমাণ এই পৃথিবীর মূল্য নাই। শুধু পৃথিবী না, পৃথিবীতে যত সম্পদ রয়েছে এই সম্পদেরও মূল্য নাই একটা ওড়নার সমান। তাহলে জান্নাতের কোনো কিছুর সাথে ইহকালের কোনো কিছুর তুলনা হতে পারে না। ইহকাল এবং পরকালের তুলনা পেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উদাহরণ দিয়েছেন। আনিল মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মিসলি মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়ামনি। ইহকালে পরকালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ এই যে কোনো মানুষ, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন একটি সাগরের মধ্যে একটি আঙুল ডুবিয়ে দেয়, বিমাইয়ারজি খালি আঙ্গুল, তখন সে লক্ষ্য করে দেখুক যে বিমাইয়ারজি সে কি পরিমাণ পানিয়ে উপস্থিত হলো। তাহলে দেখেন আল্লাহ তাআলা এই দুনিয়ার কিভাবে পরকালীন জীবনের সাথে তুলনা করেছেন। একটি সাগরের মধ্যে কোনো মানুষ যদি একটি আঙুল ডুবিয়ে দেয়, আঙুল ডুবিয়ে যাওয়ার পরে এই আঙুলে 1 থেকে 2 ফোঁটা পানি উঠে আসে, এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর গোটা সাগরটাই হচ্ছে পরকালীন জীবন। তাহলে দেখেন কত তফাৎ রয়েছে। দুনিয়ার জীবন নয়, পরকালীন জীবনটাই হচ্ছে মেন জীবন। আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। একটি সাগরের পানি সারা জীবন ভর শেষ হবে না। আঙুলের পানি বের হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু সাগরের পানি সবসময় থেকেই যাবে। এটাই হচ্ছে পরকালীন জীবন। আপনার কিয়ামতের একদিন সমান পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে একদিন যদি পৃথিবীর 50,000 বছরের সমান হয়, তাহলে আপনি দুনিয়াতে পরকালীন তুলনায় কয় সেকেন্ড জীবন পাচ্ছেন? 1 সেকেন্ড জীবনও পাচ্ছেন না। তাহলে দুনিয়ার জীবন নিয়ে কেন ব্যস্ত হয়ে পড়ে রয়েছেন? আরেকটি উদাহরণ দিলে আরো সুস্পষ্ট হতে পারবেন যে দুনিয়ার সাথে পরকালীন জীবনের কোনো মূল্যায়ন নেই। আল্লাহ তাআলা দুনিয়াকে এই পরিমাণ মূল্যায়ন করেন না।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির আসাদ কামাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা কান কাটা ছাগলের পাইতে যাওয়ার সময় ফাকালা তিনি বললেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কি কেউ 1 দিরহাম দিয়ে এই মরা কান কাটা ছাগলটি নিতে পছন্দ করে? তখন ফাকালু সাহাবারা বললেন মা নুহিব্বু আন্নাহু লা নাবি শাইইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কেউ কোনো কিছুর বিনিময়ে এই মরা কান কাটা ছাগলটি নিতে পছন্দ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা দুনিয়া আহওয়ানু মিন হাযা আলাইকা, তোমাদের নিকটে মরা কান কাটা এই ছাগলটি যত তুচ্ছ মহান আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবীটা তার থেকে অনেক অনেক বেশি গুণ তুচ্ছ। মুসলিমের হাদিস। তাহলে দেখেন একটা মরা কান কাটা ছাগল, এই ছাগলের মূল্য আল্লাহর কাছে আছে কিন্তু পৃথিবীর মূল্য নেই। যেমনটা আপনার কাছে এই ছাগলের মূল্য নেই, আল্লাহর কাছে এই পৃথিবীটারও কোনো মূল্য নেই। তাহলে আমরা কেন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি? দেখেন মুসলিমের 2957 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরো উদাহরণ দিয়েছেন। উদাহরণ শুনে আরো স্পষ্ট হবে পৃথিবীর কোনো মূল্যই নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার কাছে। عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহান বাউদাতিন মা শাফা, আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য যদি একটি মাসির দানা সম পরিমাণ হতো কাফিরান মিনাশ শারাবাতা মাই, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। দেখেন তিরমিজির হাদিস। তাহলে পৃথিবীর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। যদি একটি মাসির দানা সম পরিমাণ মূল্য হতো আল্লাহ তাআলার কাছে, তাহলে কোন কাফেরকে আজকে পানি পান করার সুযোগ দিতেন না। আজকে কাফেরদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি না। যদি আল্লাহ তাআলা পৃথিবীর মূল্যায়ন করতেন তাহলে আজকে কাফেরদেরকে একটু পানি পান করতে দিতেন না। এত আমরা বলি আপনারা সালাত আদায় করুন, প্রায় সময়তে বলা হয় সালাত আদায় করুন, একজন মানুষও সালাত আদায় করে না। আগে থেকে যে মানুষগুলো সালাত আদায় করে তারাই সালাত আদায় করে, নতুন হলে কাউকে পড়তে দেখে না, কেউ রাসূলের আনুগত্য করে না। যদি আল্লাহ এই পৃথিবীর মূল্যায়ন করতেন তাহলে তাদেরকে অবশ্যই পানি পান করার সুযোগ দিতেন না। পরপর 3টি হাদিসের উদাহরণ দিলাম যে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সাগরের এক ফোঁটা পানির সমতুল্য মূল্য দেননি, মারা কান কাটা ছাগলের সমানও মূল্য দেননি পৃথিবীকে। এমনকি একটি মাছের দানা সম পরিমাণও আল্লাহ তাআলা এই পৃথিবীর মূল্য দেননি। অথচ আমরা এই দুনিয়ার জীবনে কি করছি? এই পৃথিবীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করছি এবং পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। পৃথিবীর সফলতায় আমরা আসল সফলতা মনে করেছি। আসলে পৃথিবীর সফলতা আসল সফলতা নয়, এটা স্থায়ী নয়। পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা, আর পরকালীন সফলতাই হচ্ছে চিরস্থায়ী। অতএব পরকালীন জীবন নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, পরকালীন জীবনের জন্য কাজ করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, রাসূলের আনুগত্য করার চেষ্টা করেন। আমরা মরণকে স্মরণ করছি না, মরণের কথা ভুলে গেছি। যদি ভুলেই না যেতাম তাহলে আজকে অবশ্যই সম্মেলনে এসে উপস্থিত হতাম এবং আলোচনা শোনার চেষ্টা করতাম। আজকে আমরা মরণকে তীর পরিমাণ মূল্যায়ন করি না। আল্লাহ তাআলা বেশি বেশি মরণকে স্মরণ করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, কিন্তু আমরা মরণকে স্মরণ করছি না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা প্রায় মানুষই জানি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। এবং তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল কাম হবে। যে ব্যক্তি জান্নাতি হবে সে ব্যক্তি সফল কাম হবে। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তোমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা হচ্ছে ধোঁকার সম্পদ। দুনিয়াটা ছলনাময় ভোগবিলাসী জীবন ব্যতীত আর কিছুই নেই। আমরা ছলনার মায়ায় পড়ে গেছি, পৃথিবীর মায়ায় পড়েছি মানে আমরা ছলনায় পড়ে গিয়েছি। ভোগবিলাসী জীবন নিয়ে ব্যস্ত হয়েছি মানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছি। একটু পরকাল নিয়ে চিন্তা ভাবনা করুন। যদি আমরা পরকাল নিয়ে চিন্তা ভাবনা না করি এবং পরকালের জীবনের জন্য কাজ না করি, তাহলে আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাতের যে নিয়ামতের কথাগুলো আমি বললাম, এসব নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। অতএব অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই আল্লাহ তাআলা আনুগত্য করার চেষ্টা করবেন এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার চেষ্টা করবেন। এ দাবি ব্যক্ত করে এখানে আমার আলোচনাকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর বলবে তোমরা যা করে বলো, আর ওই নটা বড় আমার কাছে আসছে লাস্টে দুটো বলেন একটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে সম্মেলনের নির্ধারিত দিন। আপনারা জানছেন আসবেন, সব ঠিক আছে, তবে আমরা তো সবাই জেনে গেছি। আপনাদের দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের মঞ্চে এসে বসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা আসলেই আমাদের আলোচক মণ্ডলী তাদের নির্ধারিত আলোচনা যথাসময়ে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এলাকার মা এবং বোন আপনারা যারা আছেন, আপনাদের জন্য নির্ধারিত জায়গা আছে, আপনাদের জায়গাতে এসে আপনারা বসবেন। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ অত্যন্ত সুন্দর এবং চমৎকার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। এ পর্যায়ে আমরা একটি জাগরণী শুনব মোহাম্মদ আবুল কালাম আজাদের কণ্ঠে। মোহাম্মদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন আসবে রে মরণ, একদিন হবে রে মরণ, আন্দোলনের ছায়া তলে করো জীবন যাপন, যুব সঙ্গে ছায়া তলে করো জীবন যাপন। একদিন আসবে রে মরণ, একদিন হবে রে মরণ, আন্দোলনের ছায়া তলে করো জীবন যাপন, যুব সঙ্গে ছায়া তলে করো জীবন যাপন। শিরক বিদআত করে গেলে সারা জীবন ধরে, কি জবাব দিবে তুমি মরণের পরে? শিরক বিদআত করে গেলে সারা জীবন ধরে, কি জবাব দিবে তুমি মরণের পরে? সেই অন্ধকার কবরে পাপের বোঝা নিয়ে করতে হবে
একদিন আসবে রে মরণ, একদিন হবে রে মরণ, আন্দোলনের ছায়া তলে করো জীবন যাপন, যুব সঙ্গে ছায়া তলে করো জীবন যাপন। জামাতবদ্ধ জীবন যাপন আল্লাহ ফরমান, জামাত ছাড়া হবে তোমার জাহিলিয়াতের মরণ। জামাতবদ্ধ জীবন যাপন আল্লাহ ফরমান, জামাত ছাড়া হবে তোমার জাহিলিয়াতের মরণ। কথাকে রাখিও স্মরণ, এই কথাগুলি সবই সত্য, এই কথাগুলি সবই সত্য করে কোরআন সহিহ হাদিসে প্রমাণ। একদিন আসবে রে মরণ, একদিন হবে রে মরণ, আন্দোলনের ছায়া তলে করো জীবন যাপন, যুব সঙ্গে ছায়া তলে করো জীবন যাপন। একদিন আসবে রে মরণ, একদিন হবে রে মরণ, আন্দোলনের ছায়া তলে করো জীবন যাপন, যুব সঙ্গে ছায়া তলে করো জীবন যাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি আমার স্নেহের আজিজ মোহাম্মদ আলমগীর হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفسا أو من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী জালসার বক্তব্যের বিষয় সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো মুসলমানরা ঘটায় নাকি নন মুসলিমরা? এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে তথ্যগুলো বলবো এই তথ্যগুলো হচ্ছে CNN, BBC, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন সন্ত্রাসবাদের অর্থাৎ এশিয়া, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের ওয়েবসাইট থেকে নেওয়া বিভিন্ন তালিকা থেকে। আমরা মুসলমান জাতি, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, অর্থাৎ সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সকলে মনে করে যে ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। ইসলাম যারা মেনে চলে, যারা মুসলিম, তারা মনে করে যে ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নন মুসলিম তথা অমুসলিম যারা, তারা এমন কিছু তকমা মুসলিমদের উপরে লাগিয়ে দিয়েছে, এমন কিছু বিষয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে
যে মুসলমান নিজেই মনে করে মনে হয় ইসলাম ধর্ম সঠিক নয়, নাউজুবিল্লাহ, বা নিজেকে দাড়ি রাখতে বা টুপি পরতে বা টাকুর করে প্যান্ট পরতে সে নিজে ভয় করে বা নিজে নিজে সংকোচ বোধ করে, বা এই ড্রেস আপ বা এই গেট আপে রাস্তাঘাটে চলতে সে নিজেকে ভয় পায়। আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে বসবাস করি বলে হয়তো বা এই ভয়টা আমাদের মধ্যে কম, তবুও কিছু কিছু এলাকাতে আমরা নিজেরাই দাড়ি টুপি বা টাকুর করে প্যান্ট পরে চলতে নিজেরা ভয় পাই। কিন্তু যদি আমরা পূর্বের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীতে যত অমুসলিম রয়েছে সকলে নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা মুসলমানদের উপরে চাপিয়ে দেয়। এই মুসলিমকে, ইসলামকে ছোট করার জন্য, ইসলাম বহির্বিশ্বকে খারাপ ধর্ম বা এটা জঙ্গিবাদের ধর্ম বা সন্ত্রাসবাদের ধর্ম বলে উপস্থাপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। 2005 সালের 30শে অক্টোবর কিছু লোক ড্যানিশ কার্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ছেপে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। আপনারা অনেকে জানেন সালমান রুশদি, তসলিমা নাসরিন, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাক্যকে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ। এছাড়াও যদি আপনি আরো দেখেন, আমেরিকা সহ কিছুদিন আগে ফ্রান্স, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। 1969 সালে একটি আর্টিকেল, তার টাইমসে একটি আর্টিকেল, একটি ম্যাগাজিন ছাপানো হয়েছিল, একটি আর্টিকেল ছাপানো হয়েছিল। সেখানে লেখা ছিল 1800 সাল থেকে নিয়ে 1950 সালের মধ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে 60,000-এরও বেশি মানুষ আর 60,000-এরও বেশি বই লেখা হয়েছে শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে। ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে পৃথিবীতে একটা ভয়ানক ধর্ম হিসেবে, সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে উপস্থাপন করার জন্য 150 বছরের মধ্যে 60,000-এরও বেশি বই লিপিবদ্ধ করেছে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে। এ তথ্যটা হচ্ছে অমুসলিমদের দেওয়া তথ্য, এটা কোনো মুসলিমদের দেওয়া তথ্য নয়। 2006 সালের 11 জুলাই ভারতের মুম্বাইয়ে ট্রেনের মধ্যে 7 মিনিটের মধ্যে 11 বোমার বিস্ফোরণ ঘটেছিল। এতে 200 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 800-এর উপরে মানুষ আহত হয়েছিল। এই ঘটনা তদন্ত করতে যখন ভারতের গোয়েন্দা সংস্থা নেমে পড়ে, তখন তারা তদন্ত করে খুঁজে পাচ্ছিল না যে এটা কে করেছে। কিছু না খুঁজে পেয়ে তখন এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেয় যে মুসলমানরা এই ঘটনা, এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। কিন্তু আসলে ঘটনাটা যে কে ঘটিয়েছে সঠিকভাবে বলতে পারেনি। এরকম আরো অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে, আরো ছোট ছোট ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে যেগুলো হয়তো পেপার পত্রিকা সেভাবে আসেনি। যেটা এসেছে আমি সেটাই উপস্থাপন করলাম, কেননা এই ঘটনাটা মুসলমানদের উপরে চাপিয়েছে কোনো তদন্ত ছাড়াই। এরকম অনেক ঘটনার সাক্ষী আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যে এই ঘটনাগুলো নন মুসলিম, অমুসলিমরা ঘটিয়েছে আর মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে ইসলাম ধর্মকে একটা বিকৃত করার চেষ্টা করেছে। অর্থাৎ ইসলাম ধর্ম যে একটা খারাপ, বা ইসলাম ধর্ম যে একটা জঙ্গিবাদের ধর্ম, বা ইসলাম ধর্ম যে একটা সন্ত্রাসবাদের ধর্ম, তা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা 18 শতকের কিছু ঘটনা এরকম দেখতে পাই। 1881 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় দ্বিতীয় আলেকজান্ডার চলাফেরা করছিলেন। সে সময় তাকে হত্যা করা হয়। তিনি একটি বুলেট প্রুফ গাড়িতে করে হাঁটছিলেন, বুলেট প্রুফ গাড়িতে করে চলছিলেন। এ সময় একটা বোমার বিস্ফোরণ ঘটে। এতে 21 জন নিরীহ পথচারী প্রাণ হারায় আর 100-এর বেশি মানুষ আহত হয়েছিল। এই বোমা বিস্ফোরণের কিছুক্ষণ পরে আরেকটা বোমা বিস্ফোরণ ঘটে এবং দ্বিতীয় আলেকজান্ডার সেখানে তিনি মারা যান। এই ঘটনা কোনো মুসলমান ঘটায়নি, এই ঘটনা ঘটিয়েছে একজন ইংরেজি। সে পুনপুস থেকে এসেছিল
এবং সে ছিল একজন নৈরাজ্যবাদী অমুসলিম, সে মুসলমান ছিল না। 1886 সালে আমেরিকার শিকাগোর হে মার্কেট স্কোয়ারে সেখানে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেখানে 21 জন মানুষ প্রাণ হারিয়েছিল। 21 জন পথচারীর সাথে সাথে প্রাণ হারায়। এই ঘটনা কোনো মুসলমান ঘটায়নি, এই ঘটনা ঘটিয়েছে 8 জন নৈরাজ্যবাদী অমুসলিম। এই ঘটনাটা ঘটিয়েছে নৈরাজ্যবাদী অমুসলিম, কোনো মুসলমান ঘটায়নি। এটা 18 শতকের আরো অনেক ঘটনা উল্লেখ করা যেতে পারে, যে ঘটনাগুলো ঘটিয়েছে অমুসলিমরা আর মুসলমানদের উপরে তার তকমা লাগিয়ে দেয়। 19 শতাব্দীতে অর্থাৎ 1900 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত 100 বছরের ইতিহাসে আপনি যদি এরকম বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেন, তাহলে এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে পাবেন না যেটা মুসলমানরা ঘটিয়েছে। একটাও মুসলমানরা ঘটায়নি, প্রত্যেকটা ঘটিয়েছে অমুসলিমরা, আর সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা অবশ্য মুসলমান হয়ে নিজের ইতিহাস ভুলে যাই, আমরা ইসলাম থেকে দূরে যাই, আমরা দাড়ি টুপি পরতে বা টাকুর উপরে প্যান্ট পরতে আমাদের সংকোচ বোধ করে। আসলে আমরা মুসলমান, যখন আমরা রাস্তায় হেঁটে যাই যদি দেখতে পাই যে এটা পুলিশ, তখন মনে হয় বা কোনো গোয়েন্দা সংস্থার লোক, তখন আমি নিজের কথা বলতে পারি, আমি সামনে হাঁটতে ভয় পাই যে কখন বলে আমাকে ধরে নিয়ে যায়। কেন এই ঘটনা ঘটিয়েছে জানেন? এর নাম মিডিয়া। মিডিয়ায় প্রথম প্রচার করা হয় যে এই ঘটনা ঘটিয়েছে মুসলিমরা, তখন মুসলমানদের এই বিষয়টা সবার কানে কানে পৌঁছিয়ে দেয় মিডিয়া, কিন্তু বাস্তবিক পক্ষে মুসলমানের কাজ করে না। 1901 সালের 6 সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম ম্যাককিনলি, তাকে লিওন নামের একজন ব্যক্তি হত্যা করেছিল। সেও ছিল একজন মুসলিম, লিওন কখনো মুসলমান ছিল না। 1910 সালে 1 অক্টোবর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিউজ পেপার ভবনে একটা বিস্ফোরণ ঘটিয়েছিল। সেখানে 21 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল আর সেখানে 100 করে মানুষ আহত হয়েছিল। এই ঘটনা কোনো মুসলমান ঘটায়নি, এই ঘটনা ঘটিয়েছে 2 জন খ্রিস্টান, একজন নাম হলো জোসেফ, একজন নাম হচ্ছে জেমস। জেমস এবং জোসেফ নামে 2 জন খ্রিস্টান, এই খ্রিস্টান এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পেপার ভবনে কেন আঘাত এনেছে জানেন? যদি সেখানে আঘাত না হয় তাহলে পত্রিকায় ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীতে যে ঘটনা অমুসলিমরাই ঘটিয়েছে। কিন্তু আসলে এই ঘটনা অমুসলিমরা ঘটায়নি, এই ঘটনা মুসলমান ঘটায়নি। এই ঘটনা ঘটিয়েছে 2 জন অমুসলিম খ্রিস্টান, একজনের নাম হচ্ছে জেমস, একজনের নাম হচ্ছে জোসেফ। পরে তদন্ত করে বের হয়ে আসলো যে মুসলমান ঘটায়নি, তখন আর নিউজ পত্রিকা সেভাবে লেখালেখি হলো না। 1914 সালের 28 জুন সারাহোয়েতে অস্ট্রিয়া সাম্রাজ্যের আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রী নিহত হয়েছিলেন। এরপর থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল না, তারা ছিল একটি সংগঠনের লোক। সেই সংগঠনের নাম হলো দা ইয়ং বসনিয়া। ইয়ং বসনিয়া হচ্ছে সার্বিয়ান অমুসলিমদের একটি প্রতিষ্ঠান। এরা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ এখানে মানুষদেরকে হত্যা করে, অর্থাৎ ফার্ডিনান্ড এবং ফ্রান্স আর তার স্ত্রীকে হত্যা করে এটা মুসলমানদের উপর চাপানোর চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ঘটনা তারা ঘটায়নি। তাই ইয়ং বসনিয়া নামে একটি সংগঠন রয়েছে, এরা এই কাজটি করেছে। এরপর যদি আপনি দেখেন 1925 সালের 16 এপ্রিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়া সেন্ট ডেনিসে চার্চে একটি বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণটি ছিল বুলগেরিয়ার সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণে 150 জনের উপর মানুষ মারা গিয়েছে এবং 700 করে মানুষ আহত হয়েছিল। ভাবা যায় ন্যারেলিয়া চার্চের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে 150 করে মানুষকে হত্যা করেছে আর 500 করে মানুষকে আহত করেছে। এই ঘটনা তদন্ত করতে গিয়ে ঘটনাগুলো প্রথমে মুসলমানদের উপর চাপানো হলো, পরে দেখা গেল বুলগেরিয়ার কমিউনিস্ট
কমিউনিস্ট পার্টি যারা ছিল তারা কেউ মুসলিম ছিল না। তাহলে বোঝা যাচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে যে অমুসলিমরা এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটিয়ে থাকে। আপনাদেরকে আরো বলি, 1934 সালের 9 অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল। যে হত্যা করেছিল তার নাম ছিল ভ্লাদা জার্জিভ। এই ভ্লাদা জার্জিভ মুসলিম ছিল না, সেও ছিল অমুসলিম। এই যুগোস্লাভিয়ার রাজাকে হত্যা করেছে, একজন ব্যক্তিকে দুইবার গুলি করে হত্যা করেছে, সেও মুসলিম ছিল না। এরকম ভাবে আরো হত্যাকাণ্ডের কথা বলা যায়। পৃথিবীর ইতিহাসে প্রথম যে বিমানটি হাইজ্যাক করে সেও ছিল একজন মুসলিম, তার নাম ছিল অর্টিজ। সে প্রথমে বিমান হাইজ্যাক করে, তারপরে রাজনৈতিক ছত্রছায়ায় নিজেকে আশ্রয় নেয়, কিউবায় নিয়ে যায় এবং কিউবাইকে রাজনৈতিক ছত্রছায়ায় সে নিজেকে আশ্রিত করে, অর্থাৎ সে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়ে সেখানে সে নিজেকে গোপন রাখে। প্রথম বিমান হাইজ্যাককারীও মুসলিম নয়, সেও ছিল অমুসলিম। এরকম ভাবে আরো অনেক ঘটনা কথা বলা যায়। 1969 সালে 28 সালে আগস্ট গুয়াতেমালা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের রাষ্ট্রদূতকে হত্যা করেছিল, সে ছিল একজন জাপানি অমুসলিম। সে একই বছর ব্রাজিলের রাষ্ট্রদূতকে অপহরণ করে হত্যা করেছিল, সেও ছিল একজন অমুসলিম। এরকম ভাবে অমুসলিমরা মুসলমানদেরকে ওরে এই ঘটনাগুলো ঘটিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনি যদি দেখেন 1941 সাল থেকে নিয়ে 1948 সাল পর্যন্ত 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। এখন বর্তমানে দেখছেন ইহুদি এবং বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে। আমরা যদি পূর্বের ইতিহাস দেখি তাহলে আমাদের অন্তর নাড়া দিয়ে উঠবে যে আসলে ফিলিস্তিন ইসরায়েলের উপরে আক্রমণ করলো, এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। এটা আপনি যদি জানি তাহলে আপনার অন্তর কেঁপে উঠবে। ঘটনার পূর্বের ইতিহাস অধিক করুন। আপনি জানেন ইসরায়েল যারা হচ্ছে ইহুদি, এরা 1941 সাল থেকে 1948 সালে 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। এদের মধ্যে অনেক সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন, যেমন ইরগুন, ইস্টার্ন গ্যাং, হেগানা, এরকম হচ্ছে অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে জার্মানি সহ অন্যান্য দেশে তারা 259টার উপরে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 1946 সালে 26শে জুলাই 22শে জুলাই তারা একটি হোটেলে, কিং ডেভিড হোটেলে সন্ত্রাসী আক্রমণ চালায়। এই কিং ডেভিড হোটেলে সেখানে আক্রমণ করে প্রথমত ইরগুন গ্রুপের লিডার ছিলেন, তার নাম ছিল মেনাফেম বেগেন। তিনি ছিলেন ইরগুন গ্রুপের লিডার। তিনি এখানে আক্রমণ করেন। এই আক্রমণে প্রায় 91 জন নিরীহ মানুষ, প্রায় 91 জন মানুষ মারা গিয়েছিল। 91 জনের মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, আর 41 জন ছিল আরব, 17 জন ছিল ইহুদি এবং 7 জন ছিল অন্যান্য, 5 জন ছিল অন্যান্য ধর্মাবলম্বী। এরা প্রত্যেকেই এমন অর্থাৎ আরবদের পোশাক পরিধান করে আক্রমণ চালিয়েছিল, যাতে মানুষ মনে করে যে আরবরাই আক্রমণ চালিয়েছে। চিন্তা করতে পারেন ইহুদিদের বুদ্ধি কত দেখেন। তারা আরবদের পোশাক পরিধান করে আক্রমণ চালিয়েছে, আক্রমণ করে 91 জন মানুষকে হত্যা করেছে। আর এদের মধ্যে ব্রিটিশ ছিল 28 জন। ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার, অর্থাৎ এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। আর ব্রিটিশ সরকার তখন এই মোনাফেম বেগেনকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছিল, কারণ 28 জন ব্রিটিশ মারা গিয়েছে। এই জন্য ব্রিটিশ সরকার তাকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে। আমি নাম বললাম ইরগুন, ইস্টার্ন গ্যাং এবং হেগানা। এই যে এই গ্রুপের বা এরকম দলের যারা লিডার ছিল, পরবর্তীতে তারা যে এখানে যে আক্রমণ করেছিল, এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল
তারা একটা রাষ্ট্র করবে, যেটার নাম হলো ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের জন্য তারা লড়াই করেছিল। এবং লড়াই করে তারা পরবর্তীতে এই লোকগুলো মোনাফেম বেগেন, আপনি আরো নাম জানবেন, যেমন আইজাক রবিন, অ্যারিয়েল শ্যারনের নাম অনেকে জানেন। এরা পরবর্তীতে ইসরায়েলের প্রেসিডেন্ট হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। এই মোনাফেম বেগেন পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট হয়। যখন ইসরায়েলের প্রেসিডেন্ট হয়, খুব চমৎকার একটা কথা মনে করেন, আমি যখন ব্রিটিশ সরকার এই মোনাফেম বেগেনকে 1 নম্বর সন্ত্রাসী করলো, যখন 28 জন ব্রিটিশ মারা গেল। আর এই মোনাফেম বেগেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী হলো, তখন এই মোনাফেম বেগেনকে ডেকে গিয়ে তাকে শান্তি নোবেল পুরস্কার দিয়েছে। চিন্তা করতে পারেন, যে লোক মানুষকে খুন করেছে, যে লোক মানুষকে হত্যা করেছে, যে লোক মানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এই লোক এখন পাচ্ছে নোবেল পুরস্কার। এরা কেন পাচ্ছে জানেন? ব্রিটিশ জানে ইসরায়েল আমাদের, এটা তো মুসলমান নয়। আর যদি মুসলমান এই ঘটায়, ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম, যদি কোনো রাষ্ট্রের জন্ম হইত, তাহলে সে সারা জীবন 1 নম্বর সন্ত্রাসী হিসেবে পরিগণিত হতো, এমনকি তার বিরুদ্ধে লড়াইও করত। আর একটা কথা বলে রাখি, 1945 সালের পূর্বে দেখবেন মানচিত্র, যদি আপনি গুগলে সার্চ দেন 1945 সালের পূর্বের মানচিত্র, সেখানে দেখবেন ইসরায়েল নামক কোনো রাষ্ট্র নাই। মানচিত্রে 1945 সালের পূর্বে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রই নাই। এরা কোথায় ছিল তাহলে? এরা কোথায় ছিল জানেন? জার্মানিতে। এরা ছিল জার্মানিতে। এদের অত্যাচারে, অনাচারে অতিষ্ঠ হয়ে হিটলারের নাম শুনেননি? সেই হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। এরা এত খারাপ ছিল না, জার্মানিতে অবস্থান করতে, এদেরকে গ্যাস চেম্বারে হিটলার 60 লক্ষ জনকে মেরে ফেলেছে। এবং যে কয়জন জার্মানিতে ছিল সবাইকে ঘাট ধরে বের করে সেটাকে রাখা যাবে না। যে কয়জন ছিল তারা পালিয়ে বেড়াতো, কোথায় যাবে, কি করবে, স্থান খুঁজে পাচ্ছিল না। এদের খুবই ব্রেন, এরা কখনো অমুসলিম দেশে যায়নি। এরা খুঁজে খুঁজে পেয়েছে ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে। ফিলিস্তিনের কাছে গিয়ে বলছে, দেখো আমরা তো কিছু করতে পারছি না, আমাদের চলার জায়গা, আমাদেরকে জায়গা দাও। তখন মুসলমান মানুষ কি করবে? বলছে থাকো আমাদের দেশে। তখন যখন এই কথা বলেছে, তখন ফিলিস্তিন তাদেরকে জায়গা দিয়েছে। তারপরে কিছুদিন পরে সেই রাষ্ট্রের বিরুদ্ধে, সে রাষ্ট্রের মানুষকে হত্যা করে তারা যে রাষ্ট্র দখল করে নিয়েছে, নাম দিয়েছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে। আপনি জানেন না, ফিলিস্তিনের আয়তন 28,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 22,000 বর্গ কিলোমিটারে বসবাস করছে ইসরায়েল, আর 6,000 বর্গ কিলোমিটারকে জায়গা দিয়েছে ফিলিস্তিনকে। একটা কথা উদাহরণস্বরূপ বুঝেন, তাহলে বুঝতে পারবেন। আপনাকে বাড়িতে, আপনার বাড়িতে আসবেন অচেনা লোক এসে আপনাকে বলছে, ভাই আমাকে তাড়িয়ে দিয়েছে আমাকে বাড়ি থেকে, আমার বাড়ি অমুক জায়গায়, আমাকে থাকার জায়গা দেন। আপনি তখন বলবেন যে হ্যাঁ ভাই থাকেন আমার বাড়িতে, আপনি তো বাড়িতে, আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে আমার বাড়িতে থাকেন। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে এখান থেকে বের হন, নাহলে পুরার ঘরে যান, এই বাড়ি আমার। যেই জায়গা দিল যারা, অর্থাৎ ফিলিস্তিনরা জায়গা দিল ইসরায়েলকে, ইহুদিদের, যে তোমরাদেরকে 60 লক্ষ মানুষকে মেরে ফেলেছে, তোমরা থাকবো বলে আমার দেশে থাকো। আর সকালবেলায় বলছে তোমরা দেশ থেকে পালাও, এটা আমার জায়গা। যে ঘটনা ঘটেছে, আপনি এক ব্যক্তিকে জায়গা দিলেন, যে থাকার জায়গা অচেনা মানুষকে, আপনাকে সকাল বলছে বাড়িতে বের হয়ে আমার বাড়ি। এখন আপনি নিজে বুঝেন, আপনাকে যদি কেউ বলে যে এই বাড়ি আমার, আপনার বাড়িতে ঢুকে, আপনি 3 তলা বিশিষ্ট একটা বাড়ি বানিয়েছেন, ফ্ল্যাট বাড়ি, সেই বাড়িতে ঢুকে যদি বলে এই বাড়ি আমার, বাড়িতে বের হও, আপনি কি মেনে নেবেন? আপনি বলবেন 60 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে এত কষ্ট করে, আর তুমি আমাকে বলবো বাড়িতে বের হও, মেনে নিবো? তখন আপনি সর্বশক্তি দিয়ে হলো ওই লোকের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এই কাজটা তো ফিলিস্তিন করে। আপনি যে জেরুজালেম দেখছেন, এটা হচ্ছে ফিলিস্তিনের। আপনি যে গাজা দেখছেন, এটা ফিলিস্তিনের সবচেয়ে বড় শহর। এরা এখন নিজের দেশকে নেওয়ার জন্য যুদ্ধ করে, আর ইসরায়েল করে এরা হলো সন্ত্রাসী। আর এই ঘটনাটা সবচেয়ে ভালোভাবে প্রচার করে যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও চীন। আপনারা জানেন নিরাপত্তা পরিষদে কয়টা দেশ আছে? 5টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এরা প্রত্যেকে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে গেছে। সবাই ইসরায়েলের পক্ষ নিয়েছে। যদি ইসরায়েলের পক্ষ নিয়ে থাকে, তাহলে সবাই বলছে এখন ফিলিস্তিন সন্ত্রাসী। মানে ঘটনা ওটা, আপনার বাড়ি আপনাকে বের করে দিয়ে এলো, এখন গ্রামের মোড় বলছে ঠিকই তো বলে তুমি তো সন্ত্রাসী, ওর বাড়িতে তুমি ঢুকবে না, তার বাড়ি আপনার
আপনার বাড়ি আপনি নিয়ে যাচ্ছেন, আর এখন আপনাকে বলছে সন্ত্রাসী। তাহলে এবার বুঝেন, আল আকসা মসজিদের বাপের, আল আকসা মসজিদ কার? মুসলমানদের সম্পদ। আল আকসা মসজিদ হচ্ছে ফিলিস্তিন, আল আকসা মসজিদ মুসলমানদের সম্পদ। ওরা যদি বলে আমার আমি আপনি রক্ত দিয়ে হলো, এটা আমাকে আপনাকে রক্ষা করতেই হবে। প্রত্যেকটা মুসলমানের আল আকসা মসজিদ রক্ষা করা হচ্ছে ফরজ। কথাটা ভালো করে মনে নেন, শুনে নেন, প্রত্যেকটা মুসলমানের আল আকসা মসজিদ রক্ষা করা ফরজ। অথচ আমরা একটা দোয়া করতে পারি না, আমরা তো সেখানে গিয়ে কিছু বলতে পারি না, একটা আল্লাহর কাছে দোয়া করতে পারি না, হে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও আর ফিলিস্তিনকে রক্ষা করো, আর এই আল আকসা মসজিদকে তুমি মুক্ত করো, আল আকসা মসজিদকে মুক্ত করো, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। একটা দোয়া করতে পারি না, আমরা কেমন মুসলমান? আবার অনেকে প্রশ্ন করে ফেসবুকে, এটা আক্রমণ করা নাকি ঠিকই হয়নি। আরে আক্রমণ করবে, আপনার বাড়ি আপনি নেবেন না? আপনার মসজিদ আল্লাহ আপনাকে রক্ষা করতে বলেছে, আপনি রক্ষা করবেন না, তা কে রক্ষা করবে? অবশ্যই আল্লাহ আপনার ইমানি পরীক্ষা নেই। যদি আপনি রক্ষা না করেন, যদি আপনি রক্ষা করবেন, আল্লাহ দোয়া নাও করেন, তাও আল্লাহ রক্ষা করবে, এটা কাউকে করবে ইনশাআল্লাহ। অতএব আমরা ইতিহাস যদি জানি, আরেকটা ঘটনা শুনুন, ইসরায়েল ইহুদিরা তাড়িয়ে দিল জার্মানি, জার্মানি যদি তাড়িয়ে যায়, জার্মানি থেকে তাড়িয়ে ইহুদিরা দাঁড়িয়ে কোথায় বলেন তো? তাহলে ফিরে যাবে জার্মানিতে, অথবা ইউরোপ ফিরে যাবে। ওরা কেন ইসরায়েল ফিলিস্তিন আসবে? তার মানে ফিলিস্তিনকে পেয়েছে নরম মুসলমান, এরা জানে যে আমাদেরকে জায়গা দেবে, আমাদেরকে কেউ জায়গা দেবে না। কারণ জার্মানি যখন তাড়িয়ে হিটলার মেরে ফেলেছে, আমাদেরকে জায়গা দেবে? আমরা ওদের কাছে নরম মানুষ, জায়গা পেয়ে গেছে, এখান থেকে তাড়িয়ে 28,000 বর্গ কিলোমিটার জায়গা দিয়ে তাড়িয়ে 22,000 দখল করে নিয়ে 6,000 জায়গা বর্গ কিলোমিটার তাদের স্থান করে দিয়েছে। এটা কখনো জায়েজ হতে পারে? এটা কেউ মেনে নিতে পারে? অবশ্যই মানা খুবই কঠিন কাজ। 1968 সালে যে বিষয়টা আমার নয়, আমি এই বিষয়টা আলোচনা করছিলাম না, বলছিলাম যে পৃথিবীতে যত সন্ত্রাসী আক্রমণ ঘটেছে সবই করেছে অমুসলিমরা, চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। 1968 সাল থেকে 1992 সালের মধ্যে এরা অনেক মানুষকে হত্যা করেছে। ইটালির ব্রিগেড তারা অনেক মানুষকে হত্যা করেছে। 1978 সালে, এমনকি তারা 1978 সালে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরকে অপহরণ করে 55 দিন পর তাকে হত্যা করেছিল। ইটালির ব্রিগেড তারা বহু মানুষকে হত্যা করে, এমনকি ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরকে তারা নিয়ে গিয়ে মেরে ফেলে। এরা মুসলমান নয়, অমুসলিম, এরা মুসলমান ছিল না। আপনি জাপানে যান, জাপানে আপনি অনেক সন্ত্রাসী সংগঠন দেখতে পাবেন, যেমন জাপানিজ আর্মি আছে, আপনার হচ্ছে ওম শিনরিফি আছে, যা বৌদ্ধকান্ড আছে। এরা বৌদ্ধকান্ড কত খারাপ জানেন? আপনি জাপানের রাজধানী টোকিও পাতালরে 5,700 মানুষ, প্রায় 6 থেকে 7,000 মানুষ, তারও বেশি মানুষকে তারা মেরে ফেলতে চেয়েছিল, তারও বেশি মানুষ ছিল। নার্ভ গ্যাস দিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু নার্ভ গ্যাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে মৃত্যু লাগিয়ে মারা যায়নি। 12 জন মানুষ মারা গিয়েছিল, বাকি আরো মানুষ প্রায় 5,700 মানুষ তারা বিভিন্ন অসুস্থ হয়ে পড়েছিল। এরা কি ছিল? এরা মুসলমান? এরা মুসলমান ছিল না, এরা ছিল বৌদ্ধকান্ড, তারা ছিল বৌদ্ধকান্ড গ্রুপের সদস্য, অর্থাৎ এরা সবাই ছিল বৌদ্ধ। ইংল্যান্ড যারা এখন হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, ইংল্যান্ডে একটা সন্ত্রাসী সংগঠন আছে আইরিশ রিপাবলিকান আর্মি। এরা 100 উপরে বছরে 100 বছরের উপর সময় ধরে ইংল্যান্ডে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, নাম দিয়েছে মুসলিমদের। এরা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, আপনি কখনো পত্রিকায় দেখতে পাবেন না এরা ক্যাথলিক খ্রিস্টান, ক্যাথলিক সন্ত্রাসী, অথচ সব জায়গায় লেখা থাকে মুসলিম সন্ত্রাসী। এরা হলো জঙ্গি, এরা হলো দাড়ি টুপি আছে তারও সন্ত্রাস। অথচ এই ইংল্যান্ডে এরা 100 বছর সময় থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এরা 1972 সালে 3টে সন্ত্রাসী হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায়, এক জায়গায় মারা গেছে 7 জন, এক জায়গায় 9 জন, 11 জন। 1974 সালে গিলফোর্ড বারে তারা সন্ত্রাস 2টা বোমা হামলা চালিয়েছে। বোমা হামলা চালিয়ে সেখানে প্রায় 5 জন মানুষ মারা গিয়েছে এবং 204 জন মানুষ আহত হয়েছে। একই বছর একই ঘটনায় তারা 21 জন মানুষ হত্যা করে 182 জন আহত হয়েছে। সে আছে বার্মিংহাম বারে। 1994 সালে লন্ডনে যে বোমা ফাটায় সেখানে 2 জন মানুষ মারা যায়, 100 জন মানুষ আহত হয়েছিল।
ইংল্যান্ডে কাজ করেছে। 1998 সালে তারা 1998 সালে ক্যাম্ব্রিজে একটা বোমা ফাটায়। 500 পাউন্ড ওজন, বোমার ওজন ছিল প্রায় 500 পাউন্ড। এই বোমা বিস্ফোরণ যদি হয় কত মানুষ মারা যাবে আপনি জানেন? সেখানে খুব একটা বেশি মানুষ ছিল না, যার কারণে মারা গেছে 29 জন, 330 জনের মতো মানুষ আহত হয়েছিল। এগুলো সবই হচ্ছে বিবিসি, সিএনএন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে নেওয়া তথ্যপ্রাপ্ত। এগুলো অমুসলিমদের চ্যানেল, এগুলো মুসলমানদের থেকে নেওয়া তথ্যপ্রাপ্ত নয়। এগুলো অমুসলিমরা এই তথ্যগুলো দিয়েছে। ইংল্যান্ডে এত বড় বড় সন্ত্রাসী আক্রমণ ঘটেছে, সবই শুধু মুসলমানদের জন্য, কিন্তু এরা মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য, কিন্তু একটা মুসলমান ঘটায়নি। আপনি দেখবেন ইটিএ, একটা সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইটিএ। এটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনে রয়েছে ইটিএ। এরা প্রায় 36টির উপরে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে 1 বছরের মধ্যে। আপনি আরো দেখতে পাবেন আফ্রিকাতে একটি সন্ত্রাসী সংগঠন রয়েছে, এর নাম হলো লর্ড সালভেশন আর্মি। এরা এত কুখ্যাত যে এরা সন্ত্রাসী সংগঠনগুলো এত খারাপ যে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তারা সন্ত্রাসী আক্রমণের শিক্ষা দেয়, সন্ত্রাসী আক্রমণ কিভাবে করতে হবে তারা প্রশিক্ষণ দেয়। আপনি শ্রীলঙ্কাতে নাম শুনেন তামিল টাইগার, এটিটি সংক্ষেপে তামিল টাইগার বলা হয়। এরা এত বড় কুখ্যাত এবং এত বড় সন্ত্রাসী এরা যে পৃথিবীতে এত আত্মঘাতী বোমা হামলার কৌশল, আত্মঘাতী বোমা হামলার ক্ষেত্রে দক্ষ আর কোন সন্ত্রাসী সংগঠন নেই এই তামিল টাইগার থেকে। এত বড় সন্ত্রাসী সংগঠন এরা মুসলমান, তামিল টাইগার মুসলিম, এরা মুসলমান নয়। এই তামিল টাইগার ছাড়া আরো সন্ত্রাসী সংগঠন আরো আছে, ভারতে অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে। এই তামিল টাইগার্সরা শিশুদের, ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে গিয়ে আত্মঘাতী বোমা হামলার জন্য প্রশিক্ষণ দেয়। আপনি অবাক হয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেয়। আপনি যখন দেখবেন ইন্দিরা গান্ধীকে, শ্রীমতী ইন্দিরা গান্ধী 1984 সালের 31 অক্টোবর 1984 সালের 31 অক্টোবর শ্রীমতী ইন্দিরা গান্ধী হত্যা করেছিল তার নিজ দেহরক্ষী। এই দেহরক্ষী মুসলিম ছিল না, সে ছিল শিখ ধর্মাবলম্বী। অথচ এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, মুসলমানকে হত্যা করেছে। পরে দেখা গেল যে তারই দেহরক্ষী তাকে হত্যা করেছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ছাড়াও দেখবেন ভারতের উত্তর পূর্ব দেশে অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে, যেমন ALTA, অল ত্রিপুরা টাইগার ফোর্স, NLTF, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এরকম অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে। এরা আবার এমন যে এরা মুসলমানদের তো মারে, হিন্দুদেরও মারে। হিন্দুদের মেরে মুসলমানদের উপরে চাপানোর চেষ্টা করে, মুসলমানদের মারে, মুসলমানদের উপরে দায় দেয়। এরা আবার এত খারাপ যে হিন্দুদেরও মারে, মারার পর মুসলমানদের উপর চাপায়। 2004 সালের 2 অক্টোবর 44 জন হিন্দুকে মেরেছে মুসলমানদের উপর দায় চাপানোর জন্য। যাতে মুসলমান বুঝতে পারে মুসলমানদেরকে, হিন্দুদেরকে মেরে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিয়েছে যে 44 জন হিন্দুকে মেরেছে খালি এই জন্য, অন্বিরা অপরাধে, নিরীহ মানুষ, কোনো অপরাধ করেছিল না। কোনো অপরাধ না করে হিন্দুদের 44 জন হিন্দুকে মেরে মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে। পরে যখন দেখছেন না এটা মুসলমানরা ঘটায়নি, এটা করেছে হিন্দুরা, তখন এটাকে তখন কি করলো যে তখন মুসলমানদের, যখন হিন্দুরা বুঝতে পারলো তখন এটা বন্ধ হয়ে গেল, এটা প্রচার করলো না। এরকম আরো অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে সারা পৃথিবীতে, আপনি আরো দেখতে পাবেন। আচ্ছা, যাদের ওজু নাই, আজানের সময় হয়ে গেছে, যেহেতু আমি কথা বলতে পারছি না, যাদের ওজনের ওজু করেন, সময় হয়ে গেছে, আজান হবে আর নামাজ পড়বো। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা যে ঘটনাগুলো দেখলাম, মুসলমানরা কেন হত্যা করে না, 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমানরা কেন মুসলমানদের মারে না জানেন? মুসলমানরা মুসলমানদের মারে না, সূরা আল মাইদার 35 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, মান ক্বালা নাফসান বিগাইরি নাফসিন
আও ফাসাদান ফিল আরদ। নরহত্যা বা ধ্বংসাত্মক কার্য হতে ব্যতীত কেহ কাউকে হত্যা করিলে সে যেন পুরো পাকা নামা কদার নাস্তা জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ শরীয়ত সম্মত কারণ ছাড়া কোনো মানুষকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলেছেন সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। কোনো মানুষকে যদি বাঁচায়, সে যেন পুরো মানুষকে বাঁচালো, পুরো মানব জাতিকে বাঁচালো, আর পুরো মানব জাতিকে সে হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর জন্য মুসলমানকে হত্যা করে না, এমনকি একটা বিপ্লবকে হত্যা করা নিষেধ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ কখনো মুসলমানদের মানেনি। আমি বলেছি 98%। আপনি যদি চান ওয়েবসাইটে তারা দেখতে পাবেন, সন্ত্রাসবাদের ওয়েবসাইট, এটা মুসলিমদের তৈরি সন্ত্রাসবাদের ওয়েবসাইট দক্ষিণ এশিয়ার। সেখানে তালিকার মধ্যে 98% শুধুমাত্র নন মুসলিমরা ঘটিয়েছে, আর 2% ঘটিয়েছে মুসলমান। অথচ এর তকমা মুসলমানদের বই বেড়াতে হচ্ছে। জোসেফ স্টালিন সে 2 কোটি মানুষকে হত্যা করেছিল, 1,45,00,000 মানুষকে তারা খাদ্যভাবে মেরে ফেলেছিল। সে কি মুসলমান ছিল? মাও সেতু সে 1,45,00,000 মানুষকে হত্যা করেছিল, সে কি মুসলমান ছিল? সে মুসলমান ছিল না। আপনি যদি দেখেন আরো মুসলিনি, সে প্রায় 2 থেকে 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল, সে মুসলমান ছিল না। আপনি জানেন অশোক কলিঙ্গের একটা যুদ্ধে 1.5 থেকে 2 লক্ষ মানুষকে হত্যা করেছিল, সেও মুসলমান ছিল না। এরকম যদি আপনি দেখেন হিটলার 60 লক্ষ মানুষকে হত্যা করেছে, ইহুদিকে হত্যা করেছে গ্যাস চেম্বারে, এবং তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটির উপর মানুষ মারা গেছে, সেও মুসলমান ছিল না, সেও নন মুসলিম ছিল। বড় বড় সন্ত্রাসী যারা দেখবেন সবাই নন মুসলিম, এরা কেউ মুসলমান নয়। অথচ মুসলমানদের উপরে তার তকমা লাগিয়ে দিয়েছে মুসলমান সন্ত্রাসী। আমরা দাড়ি টুপি পড়তে ভয় পাই, আমরা টান্ডার উপরে প্যান্ট পরতে ভয় পাই, দাড়ি রাখতে ভয় পাই, টুপি পরতে ভয় পাই। এগুলো মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। আর কিছু যে মুসলমান যারা মনে করে মনে হয় সন্ত্রাসী, এটা মনে হয় মুসলমানদেরই কাজ। সন্ত্রাসবাদ মুসলমান করে বেড়ায় না, এরা নন মুসলিমরা মানে মুসলমানদের উপরে চাপিয়ে যায়। এরকম আরো 100-এর উপরে আমি আপনাদের সম্মুখে এরকম সন্ত্রাসবাদের কথা বলতে পারি, যেগুলো মুসলমান ঘটায়নি, অমুসলিমরা ঘটিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে যেন এই বুঝ দান করে, ইসলাম কখনো সন্ত্রাসবাদের ধর্ম নয়, এটা হচ্ছে শান্তির ধর্ম। আর আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের উপরে তকমা লাগিয়েছে আমরা সন্ত্রাস নই, আমরা হলাম শান্তির ধর্ম। ইসলামে দীক্ষিত হয়ে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনের তৌফিক দান করেন, এবং আমরা কোনো মানুষকে একটা পিঁপড়া হলো তাকে যেন বিনা অপরাধে আমরা আঘাত না করি। মানুষ তো দূরের কথা, কোনো পিঁপড়াকে যেন আমরা না মারি বিনা অপরাধে। আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনের তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা